দেখো টিন টিন ভাঙা টিন, যাকে আমি ক্যাথা ডাকি। আর ক্যাথা ডাকার পিছনে ব্যাপারটা সবাই জানেন যে ছেলের থেকে ওর যে বিয়েতে পাওয়া ফার্নিচার, আসবাবপত্র, সাথে ক্যাথা অবশ্যই করে বিছানাপত্র, এগুলোর উপর সে মনোনিবেশ ধ্যানটা বেশি দিয়েছিল রিকভারির সময়। সে চাইলে বাধ্য ছিল সন্দীপরা বাচ্চাটাকে দেখানো। এবার বলবে বাচ্চাটা ওই রকম একটা সিচুয়েশন, সারা গ্রাম একাঠা হয়ে গেছিল সন্দীপদের বাড়িতে, ওদের উঠানে এইরকম একটা হাঙ্গামা করছিল। সেটা আপনারা জানেন, কলসি দিয়ে জামাইকে মারতে এসছে। মানে কি বলবো, যাকে ফ্যামিলিটা কীরকম এখন সবার কাছে পরিষ্কার, ফ্যামিলিটা কতটা নিকড়ি, কতটা দোগলা মাল, সেটা তো আমরা প্রতিনিয়ত বলছি। আজকে এটাই বলতে এসছি যে সেই সময় কৃষাণুকে সন্দীপরা বাড়িতে রাখিনি, এইরকম একটা লন্ড ভণ্ড জিনিসপত্র উপর থেকে ফেলছে, পরের জিনিস পরমানন্দ, সে উপর থেকে ধুপধুপ করে ফেলছে। সেটাই প্রতিবাদ করেছিল সন্দীপ, যে দেখো আমাদের জিনিস কিভাবে এরা করছে। তখনই কলসি দিয়ে মারতে এসেছিল। এইটা ও যদি না ভিডিও করতো, কারোর কাছে এটা জানা ছিল না, অজানা থাকতো। তাহলে সেই সময় যদি ক্যাতাকুরানিরা এই রিকভারির সাথে সাথে বাচ্চাটাকে দেখতে চাইতো, এখন যেমন ওই যে বলে না ঘুরিয়ে নাক দেখানো, তা গাদার মতন জল খাবে, জলটাকে ঘোলা করে খাবে, সেই বাচ্চার জন্য সে তার লড়াই, শারীরিক মানসিক সমস্ত, অর্থনৈতিক সমস্তটাই তার যাচ্ছে। আমার কথা হচ্ছে সেই সময় বাচ্চা দেখার একটা বিশাল সুবর্ণ সুযোগ ছিল, সেই সুযোগটা ওরা সদ্ব্যবহারও করেনি। মনের মধ্যে আসেইনি এই ইচ্ছা যে বাচ্চাটাকে একবার দেখব। মা, দিদিমা, দাদু, কারো কারো প্রয়োজন মনে হয়নি। আর আজকে কি করছে, সেই সুযোগটা সে নেয়নি বা করেনি, মনেই আসেনি তাদের। তা আজকে আমি কেন এগুলো বলছি এই কারণেই, দেখো আমরা প্রথম থেকেই এই নোংরামোটাকে, আমরা বলতে আমার কথা বলছি, নোংরামোটাকে আমি সাপোর্ট করতে পারিনি, সত্যি পারিনি। এমনও অনেক মানুষ আছে, এই যে আমাদের কমপ্লেক্সে ঢোকার নিষেধ, সেলসম্যান বা সেলসওম্যান, যেইভাবে ন্যাপকিন বলো, স্যানিটাইজার বলো বা সার্ফের পাউচ, এইগুলো বিক্রি করতে আসে, দেখেই মানে সত্যি এত খারাপ লাগে। এত সুন্দর সুন্দর বউগুলো আসে, সুন্দরী, যে তারা অনায়াসে এই সুন্দরটাকে ভাঙিয়ে খেতে পারে। তারা এই রকম কত দূর থেকে এসে হাড় ভাঙনি। আমাদের যে সব ফ্ল্যাটে লিফট আছে, এইটা তো না, তাহলে লিফট না, তাদের সিঁড়ি ভাঙতে হয়। আবার অনেক জায়গায় অ্যালাউ নেই, সেটা পরের কথা। তাহলে ডোর টু ডোর যারা সেলসম্যানগিরি বা সেলস ওম্যানগিরি করে, তাদের পরিশ্রমের কথা মাথায় রাখুন। এক একজন দারুণ দেখতে, তারা অনায়াসে তাদের চরিত্র বিকিকিনি করে জীবন নির্বাহ করতে পারতো, কিন্তু তারা তাদের জায়গায় অনেস্ট, তারা সৎ, এই জন্য তারা করতে পারে না। এই কারণে আমার এইটা বারংবার বলা যে ক্যাথা এই নোংরামি করে বেরিয়ে গেছে, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে বেরোয়নি। ও বেরিয়ে গিয়েই তার মনে পড়েছে যে এই এলিগেশনগুলো দেবো, সারা বছরের নাইটি ওর মা দেয়, এইটা আপনাদের বিশ্বাস করতে বলে। তাই এই কারণেই বলবো যে আমরা তো ওকে ভুল দেখলে বলবো, কিন্তু আজকে ওর ক্ষতি করছে এই কিছু হাতে গোনা দালালরা। আপনারা আজকে ক্যাতাকুরানির কমেন্ট বক্সটা গিয়ে একটুখানি ওয়াচ করুন, দেখবেন ওই যে আছে একটা, মানে এই যে দালাল, লাতকর লিকেজওয়ালি দালালের সব পাচাটাগুলো, তারা গিয়ে রীতিমতন মানে চুনাকে কেন দেখতে বলছে, ক্যাতাকে বলছে তুমি চুনাকে দেখো, চুনা কিন্তু তোমার ভালো চায়। কেন বললো ভালো চায়? আর এক দালালরা চলে এসে বললো কি এ চায় না, ও চায় না, সে চায় না। কে বলেছে এরা চায়? এরা কন্টেন্ট চায়, এরা কন্টেন্ট বানিয়ে বিক্রি করতে চায়। হ্যাঁ, আর যার নাম করছে চুনা, হ্যাঁ তার নাম করছে একজন না, বেশ কয়েকজন বলেছে যে ওকে দেখো, তুমি আর কাউকে দেখো না। তাহলে এইটাই হয়ে গেছে একটা বিশাল বড় একটা মানে ভুল। এবার চলে এসছে, হ্যাঁ ও চায় না, ও তো চায়, লিকেজওয়ালি দালাল চায় না, ও নিজে লিকেজওয়ালি, ও সবাইকে লিকেজ খুঁজে বেড়ায়, আর যার লিকেজ নেই তার লিকেজ চারিদিক থেকে করে। আজকে আপনাদের আমি বলবো, এ যদি ভালোই চাইতো তাহলে একে বলা কথাগুলো রিভিল করতো না। এই যে আজকে ও যে সত্যি করে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, সেটা হচ্ছে তার নিজের বাপের বাড়িতে। এটা আর অস্বীকার করার উপায় নেই বা না বলারও কোনো কথা নেই। আজকে ও বলেছে বলেই কিন্তু মানুষে বুঝতে পারছে যে ওকে অত্যাচার করতে পারে। এই অত্যাচার নিয়ে প্রচুর হচ্ছে। তা আমি বলবো এইটার সূত্রপাত কে ঘটিয়েছিল? যারা ভালো করি বলে এই নোংরাগুলোকে সাপোর্ট করতে গেছিল। একে আমরা মন্দিরার ক্ষেত্রেও দেখেছি, লিকেজওয়ালি লাক্ষর দালাল ছেটে দিয়েছে, যাকে ছেটে দেওয়ার পিছনে তো সত্যি কারণ ও ভেবেছিল, ও তো খুঁজেছিল, ও দেখেছিল। হ্যাঁ, না আমরা তো বলিনি এই তুই ছেটে দে, ও ছেটে দিয়েছে। এবার ও বুঝেছিল যে এর জন্য কতটা খতরনাক। আর আমি বলে যাব, আর আমার এগেনস্টে তুই বলতে পারবি না, তাহলে তোর সব বলে দেবো। মন্দিরার ক্ষেত্রেও সেম জিনিস করেছিল। তারপর লিকেজওয়ালি দালাল ক্যাতাকুরানির ক্ষেত্রেও সেটা করার চেষ্টা করেছিল। ও
ওকে বলেনি, ওকে মনের কথা বলতেই পারে, দুঃখের কথা। কেউ যদি আপনার এই রকম সিচুয়েশনে আপনার পাশে দাঁড়ায়, আপনার কিন্তু মনে হবে যে পৃথিবীর সবচেয়ে পরম বন্ধু হচ্ছে সে। সেই বন্ধুত্বের সুযোগ নিয়ে সব জেনে ও রিভিল করার চেষ্টা করেছিল, সেটা দিয়েছে যে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া। অ্যাকচুয়ালি তাই, ওর দাদা ওকে মেরেছে, এটা তো আর কারোর জানার দরকার নেই, বা কারো জেনে ভিডিও করবে এটা ওরও দরকার নেই। তাহলে দালাল কি করেছে? দালাল রটিয়ে দিয়েছে। এইবার ওকে কারো কারো নাম সাজেস্ট করছে যে এই দালালকে তুই দেখ, ওই দালালকে এতদিন দেখেছিলি, ওই দালালকে ছেটে দিয়েছিস, ভালো করেছিস, তুই এই দালালকে দেখ, মানে চুনা দালালকে দেখ। সেইখানে ঝাঁপ দিয়ে এসে পড়েছে লিকেজ দালালের সব দালালগুলো, পাচারা দালালগুলো। বলছে কেন লিকেজবালি দালাল কেন খারাপ, মানে নাম ধরে বলছে, কেন এটা কেন বলা হচ্ছে? সে বলছে আরে বাবা আমি কি তাই বলেছি? আমি বলেছি চুনাকে দেখো। আর একজন বলেছে হ্যাঁ তুমি চুনাকেই দেখবে, তুমি আর কাউকে দেখবে না। তাহলে দালালেই দলাদলি হয়ে যাচ্ছে, লাতালাতি হয়ে যাচ্ছে, বোঝাতে পারছি? দালালেই ঝগড়া, চুলাচুলি, চুল টানাটানি হচ্ছে। আমরা শুধু মজা নেবো, আরে লাভলি লাভলি এরম করবো, বুঝলেন তো? তাহলে আজকে পুরো পরিষ্কার হয়ে গেছে দালালি তো ওর কতটা ফেলিওর, ওর পার্সোনাল লাইফে, পড়াশোনার লাইফে, অবশ্যই করে সাংসারিক লাইফে ও তো ফেলিওর, আপনারা জানেন। কিন্তু দালালি করছে সেইখানেও ওকে কেউ গ্রহণ করছে না, এটা আজকে পরিষ্কার। এরপরে অবশ্যই করে আসবো এই যে মার মেয়ের এই যে ব্লগ খোলার পর আমরা কিন্তু আসল সত্যিটা ঠিক ওই পুরো ভুলে ভরা গামলার থেকে তুলে তুলে নিচ্ছি, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, বুঝলেন তো? সত্যি বাঁচতে গিয়ে আপনি পারবেন না, কারণ পুরো মিথ্যেতে ভরা। সেখান থেকেও তো আমাদের মতন আমরা হচ্ছে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের তো বেছে নিয়ে করতেই হবে। তাই এই রকম আগে মেয়ের আমি ছোট্ট করে একটু অডিও দিচ্ছি, ভিডিও তো আর দেওয়া যাবে না। তারপরে শুনবেন মায়েরটা, মেয়ে আর মায়ের ফারাকটা শুধু বুঝবেন যে ও বলছে 2 দিন ধরে কারেন্ট ছিল না, ওর মা বলছে 1 দিন ছিল না 24 ঘন্টা। তাহলে মেয়ে যে এই যে 2 দিন ছিল না, এর পিছনে সুন্দর একটা মানে আমাদের বলছে প্রচণ্ড একটা কারণ আছে, যার জন্য আমি 2 দিন ভিডিও দিতে পারিনি। কিন্তু এদিকে ওদের কিন্তু রিলস বেরোচ্ছে, বেরোচ্ছে, সেই রিলসের মতন 58 সেকেন্ড 50 সেকেন্ডে একটা বলতেই পারতো যে আমার ভিডিও আসবে না, দেখো আমি এই দেখো আমার বাড়িতেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ ওই রকম আমরা আবদার করতেই পারি, কারণ ও তো ভুলে ভরা মিথ্যাচারিতা, নোংরামি করে, সেটা কারোর আর জানতে বাকি নেই। মানে দালালকেও সেটা বলেনি যে আমাদের সাথে জানিস তো সোনাদীপ ভাই আমাদের সাথে উত্তরবঙ্গে না উত্তরপ্রদেশে অযোধ্যায় আমার সাথে ল্যাটাও যাচ্ছে, সেটাও ওকে বলেনি। ও জানতে পেরেছে, তাও কি আমরা বলে গেছি, ও তাতেও বিশ্বাস করেনি। ও জানি বাবা আমি অনেস্ট, আমার চেলা চামুন্ডা আমার ক্লায়েন্টগুলো অনেস্ট, মুখে জুতো ঝামার সব ঘষে দিয়েছে। তারপরে ও গিয়ে বলছে যে ও তুই তো আমাকেও বলিসনি, তাতে বোঝা যাচ্ছে কাউকে বিশ্বাস করে না ক্যাথা, আর না করার পিছনে কারণও আছে। তাহলে আজকে এই দুজনেরটা আগে শুনে নিন, আগে মা শুনুন। যে হচ্ছে আজকে যে কটা দিনই এরকম, এর ভিতরে তো একদিন একদম কারেন্টই ছিল না, প্রায় 24 ঘন্টা শুনলেন। এবার মেয়েরটা শুনুন। আজ প্রায় 2 দিন বাদে আমি ক্যামেরায় হাত দিচ্ছি, মানে ফোনে হাত দিচ্ছি। তার কারণ আমাদের এখানে হয়ে যাচ্ছে অফুরন্ত বৃষ্টি। তো 2 দিন বাদে ফোনে হাত দেওয়ার কারণ হচ্ছে এটাই, কাছে ছিল প্রমোশন ভিডিও, সেটাও পাবলিক করার ব্যাপার ছিল, একটা ডেইলি ব্লগ ছিল কি পাবলিক করার ব্যাপার ছিল। তারপরে যেই ভিডিও শুট করবো, ও বাবা ফোনে ছিল না চার্জ একদম, তো ওই জন্যই আর ভিডিও করতে পারিনি। তাই হ্যাঁ 2 দিন তো হয়ে গেল, যে 2 দিন তো হয়ে গেল আমাদের এখানে কারেন্ট ব্যাস গায়েব। শুনলেন মা আর মেয়েটা, শুনে কি বুঝলেন? যে দুজনের কথার মধ্যে পুরো 1 দিনের ফারাক, 24 ঘন্টা। 24 ঘন্টা একদিন হয়তো। এ দালাল একটু বলিস, আমি তোর মানে এত ভুল ভ্রান্তিহীন মানে নির্ভুল তোর বক্তব্য শুনে না আমি একটা ভুলে প্রমাণিত হয়ে যাচ্ছি, তাই বলছি 24 ঘন্টায় তো না 12 ঘন্টায়, আমি ঠিক মানে ভুলে যাচ্ছি, 24 ঘন্টাই হবে। তাহলে মা আর মেয়ের মধ্যে ফারাক হচ্ছে 24 ঘন্টা। তাতেই আপনারা বুঝে গেছেন তো যে এরা কতটা মিথ্যাচারিতা করে। দালাল বলেই ছিল যে তুই বকদাদাকে হাঁটিয়ে দে, আমার মিষ্টি সোনা টকঝাল মিষ্টি বনু, না সেটা তোমাকে বলছি না, এই যে আমার লিগাল অ্যাডভাইজার বনু আছে, একে তুই নে, তাহলে আমারও অনেক লাইন ধরে দেওয়ার মতন হবে। ক্যাথাকুরানির কাছাকাছি কে থাকবে? কোন দালাল থাকবে? ওই দালাল কাছাকাছি না, ওই দালালকে ছেটে দিয়েছে। তাহলে আজকে একটা নাম উঠে আসছে, চুনা দালাল, চুনা দালাল, চুনা দালাল, চুনা দালাল, চুনা দালাল, চুনা দালাল। চুনা দালাল আবার ভীষণ সুন্দর করে নাকি বোঝাতে পারে ওর দালাল যারা, চুনা দালালের যারা দালাল, তারা এসে ক্যাথাকুরানির কমেন্ট বক্সে কমেন্ট করে বলছে যে তুমি ওই দালালকে ছেটে ফেলে দাও, ওই দালালের কথা শুনো না। হ্যাঁ এই খেপে বম কে? ওই লিকেজওয়ালি দালালের কিছু পাচাটা দালাল, তারা বলছে না এর কথা শুনতে হবে। হ্যাঁ তাহলে এইবার সবচেয়ে বড় কথা হচ্ছে কোন দালালকে ও সিলেক্ট করলো? চুনাকে। চুনার
নাম যেখানে করেছে সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে। আর ওই লিকেজ বালি দালাল, যা লাটখোর দালাল, তাকে কখনোই সে লাভ রিয়াক্ট দেয়নি। সে ওর চরিত্র হনন করছে। আমরা যেটা দেখেছি সেটা বলেছি। ও বক দাদার সাথেও বলেছে যে এমন সম্পর্ক তোর নিশ্চয়ই আছে যে তুই হাত ছাড়তে চাচ্ছিস না। সেটা আবার বকদাদার মিসেস বেটার লাভ দেখিয়ে দিয়েছে। যেটা বলছো সেটা একদম পা দিয়ে ডলে দিলাম। পায়ের আবার গোড়ালি দিয়ে ওর থুতনি বরাবর মেরেছে বকদাদার বউ। আর সাথে কে ক্যাতাকুরানি, আবার কে ক্যাতাকুরানি। তাহলে এখানে পুরো পরিষ্কার যে ক্যাতাকুরানি লিকেজওয়ালি লাটখোর দালালকে যে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে তার কোনো ভাষণ সে শোনে না, সে চুনারটা শোনে। আর সে লাভ রিয়াক্ট দিয়ে বুঝিয়ে দিয়েছে যে চুনা হচ্ছে 1 নম্বর দালাল এবং সে আমার কাছাকাছি আছে। আর লাটখোর দালাল 1 নম্বর হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু 2 নম্বরই মাল বেরিয়ে গেছে, তাই জন্য ছেটে আমরা ফেলে দিয়েছি। তাই এইবার যেটা বলতে চাইছি যে 2 দিন কোথায় ছিল, এইটা আবার হা করে তাকিয়ে আছেন। এই 2 দিন ও কিন্তু ভালো রকম বোঝাতে পারতো যে 2 দিন আমি বাড়িতে ছিলাম, কিন্তু ও প্রয়োজন মনে করেনি। ও জানে আমি এসে যা খাওয়াবো ওর মতন পাবলিক যারা গপ গপ করে খাবে। এই হচ্ছে ব্যাপার। ও 2 দিন কোথায় ছিল যে রোববারে আবার এলো। বৃহস্পতিবারের ব্লগটা নিয়ে কাটা ছেঁড়া করে মা মেয়ে কতবার দেখাবে, কোন জায়গা থেকে দেখাবে, এই নিয়ে বিস্তর আমরা জেনে গেছি। তাই এই যে পাপ করছে এটাও নিতে পারিনি, ইউটিউব নিতে পারিনি। তাই জানে অমাবস্যা দেবীর আমি বলেছি কাল পুরো অন্ধকার, শুধু কথা। তাহলে এই তো অবস্থা যে মা তুমি এইগুলো করবে, এই চালাকি ওরা দেখেনি যে আমি কি পোস্ট করলাম। এমন ভিজিও না, আমার বড় একটা ফেস ভ্যালুওয়ালা ব্লগার না অমাবস্যা দেবী। তাহলে যার বাবা খেতে খেতে বলছে আমার 1 ঘন্টায় 117টা ভিউজ পেয়েছি, মানে সারাদিন ওদের ওই চ্যানেল নিয়েই কথাবার্তা হয়। সেটা পুরো পরিষ্কার, আপনি শুনলেন, আমিও শুনেছি, আপনারাও শুনেছেন। তাহলে এই হচ্ছে অবস্থা। আর সবচেয়ে ভালো, সবচেয়ে বড় একটা জিনিস যে ক্যাথাকুরানি যে বাপের বাড়িতেও কতটা আনইজি ফিল করে সেটা ওর মায়ের কিন্তু ব্লগ থেকে ধরা পড়ে। খেতে বলছে, ও খাচ্ছে না, ও মোবাইলে কি দেখছে, খেতে বসেও তার মোবাইলে মনোনিবেশ করতে হচ্ছে, কে ওর বিরুদ্ধে বা ওর এগেনস্টে কি বক্তব্য রাখছে সেগুলো দেখছে, বা ওর দাদার যে ওই ঠ্যাটা কথা তাতেও বুঝিয়ে দিচ্ছে তুই দিচ্ছিস টাকা, তার দরুন তুই এখানে খেতে পাচ্ছিস, তুই কিন্তু সম্পত্তির ভাগে তুই কিন্তু আশা করবি না যে তুই ভাগিদার। এইরকম একজন, ওই যে বললাম না ওই লাটখোর লিকেজবালি দালালের আর এক দালাল, সে এসে একদম অশান্তি ঢুকিয়ে দিচ্ছে ক্যাতাকুরানির পরিবারে। বলছে তুমি ওই বাড়িতেই থাকো, সম্পত্তির ভাগ নাও। তার মানে ও চায়, মানে ওই যে দালালের দালাল যারা, তারা চায় তার দাদা এখনই মেরে তাড়িয়ে দিই। এখন এই সময় এই সম্পত্তির ভাগাভাগি দরকার নেই, ভাগের জন্য বলারও দরকার নেই। ওর যে সিচুয়েশন, তার মানে আপনারা বুঝতে পারছেন, সুন্দরভাবে বুঝবেন যে লাটখোর লিকেজবালি দালালের যারা দালাল, যারা পাচারা কুকুর, যারা ওই নিচের থেকে উপরে দেখতে ভালোবাসে, এবার কি দেখে বুঝতে পারছেন তো, তারা এসে গৃহযুদ্ধ বাঁধাচ্ছে। মানে দাদা আবার পেদিয়ে তাড়িয়ে দিই। একেই দাদার অ্যাটিটিউডটা দেখবেন, আর মন দিয়ে দেখবেন পিটাই পরোটা ওর বাবাই কিন্তু এরকম থাবড়ে ভাঙলো, সেটা ওর মায়ের ব্লগে ধরা পড়েছে। আর সেটাই যখন ক্যাতাকুরানির ব্লগে দেখাচ্ছে বৌদিকে কিভাবে খাটো করছে, যে এই দেখো পরোটা করেছে, এই দেখো। আমরা পরিষ্কার যে ওর বাবা ওই পিটাই পরোটাটাকে দুমড়ে মুচড়ে যেটা দেয় আর কি দোকানে, সেরাম করেছে। তাহলে এইগুলো যখন দেখতে সহ্যের সীমা মাথার উপর দিয়ে বইবে, তখন লাইফা কিন্তু ধরে ওকে কাইফা করে দেবে, মানে কেটে টুকরো করবে মারের চোটে। তাহলে সেইখানে যারা এর ভালো চাই করে, তারা অ্যাকচুয়ালি এর ভালো চায় না যে বাপের বাড়িতে মাথার উপর ছাদ আছে, এখানে সে থাকুক, তাই না? সে কোথায় আছে কি আছে আমাদের কাছে পরিষ্কার, ঘনা অবধি যাচ্ছে না, সে ওই ফ্ল্যাটেই যাচ্ছে। এবং সেটা আইওয়াশ করার জন্য বলেছে যে আমি ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি। সবার মনোনিবেশে ফ্ল্যাটের থেকে চোখ সরিয়ে দেবে সিসিটিভি ক্যামেরার মতো, এসে ওর বাপের বাড়িতে ফেলবে। আর ও তখন কি করবে, ওই শিয়ালে ভক করে দিয়ে চলে যায়, ওই কুকুর গন্ধ শোকে ওই ভক করছে আপনাদের, আর ও ফ্ল্যাটে চলে যাচ্ছে। বেশি দূরেও না যে সেজে গুজে আসতে হবে, ও ওর মতন করে চলে আসছে। এবার বোঝাচ্ছে আমি 2 দিন ধরে কারেন্ট নেই, তাই জন্য আমার এই ভিডিও দিতে পারিনি। আর ওর মা বলছে 1 দিন 24 ঘন্টা কারেন্ট ছিল না, তাই এই অবস্থা। তাহলে আপনারা কার কথা বিশ্বাস করবেন, কার কথা? তাহলে ও নিজে মিথ্যেবাদী, সেটা ও নিজেই প্রকাশ করে। তাহলে এই যে দালালরা, এরা চাইছে এখনই ওর বাবার পৈতৃক সম্পত্তিতে ও থাবা বসা, কিন্তু এটা কিন্তু লাইফে মানবে না। এইটার জন্য সময় দিতে হবে এবং সেটা ওর মা বাবাকে বলতে হবে। এরা
সবসময় সম্মুখ সমরে চাইছে, সবসময় চাইছে যে ক্যাথা এখানে কেন রয়েছে, এখান থেকে বেরিয়ে যা, আর না বেরোলে সম্পত্তি ভাগাভাগি করুক, তাহলে ওর পজিশনে ও বাড়ি করে নেবে। এত তাড়াতাড়ি নয়, লাইফ আর কিন্তু জীবন শুরু হয়েছে। এই জীবন শুরুতে যদি দেখে বোন তার সম্পত্তি নিতে এসছে এত ভালো বিয়ে দেওয়ার পর, তাহলে ওকে তো কেলাবে, আর ওকে যারা বুদ্ধি দিচ্ছে তাদেরও মুখের ভাষা দিয়ে কেলাবে। একটু মাথায় রাখবি রে, দালালের দালালগুলো, জঘন্য জানোয়ারগুলো এসে কুবুদ্ধি দিচ্ছে। সুবুদ্ধি তো দেওয়ার দরকার প্রয়োজন মনে করে না। অ্যাকচুয়ালি ওই লিকেজবালি দালালকে ছেটে দিয়েছে না, এরা নিতে পারছে না, আর খবরও নিতে পারছে না, দালালের কাছে যাচ্ছে না, সব চুনার কাছে চলে যাচ্ছে। এই হয়েছে ওদের সারগান ফাটানো ঝাল। হ্যাঁ, ওর কেন ও ভালো বলে না, কেন ও ভালো বলে না, ক্যাটাকুরানি ওইসব করেনি। ও গিয়ে ওই চুনার নাম যেখানে বলেছে সেখানে লাভ রিয়াক দিয়েছে, আর ওই লাতকর দালালের নাম যেখানে করেছে সেখানে যায়নি। পড়েছে কি আর না পড়েছে, ওকে পাত্তাই দেয় না, কারণ ওকে সর্বনাশ, ওর সমস্ত গুপ্ত কথা জেনে যাচ্ছে। তার পিছনে কারণ হচ্ছে লিকেজবালি দালাল। তা লিকেজবালি দালাল তোকে নিয়ে তো বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। যা যা সীমা উগড়ে দিচ্ছে, আর তুই বাটি নিয়ে বসে আছিস, বাটি নিয়ে বসে আছিস মুখের গোড়ায়, আর পাছার গোড়ায়ও আর একটা বাটি নিয়ে, মানে কোনটা আগে বেরোবে? বমিটাও ঘেটে ঘেটে দেখছিস কি খেয়ে বদহজম হয়েছে, সেগুলো নিয়ে বসে যাচ্ছিস। পটি তো তাই, খুচিয়ে খুচিয়ে হাত দিয়ে, আবার আঙুল দিয়ে, কিন্তু কাটিমাটি না, দেখছি কি খেয়েছে, কোনটা হজম হয়নি সেটা নিয়ে বসে যাচ্ছে। কিন্তু সীমা, আমি বলছি সীমার মতন, সীমাকে তো এরা কদর্য করেছে, মানে ওরা এমন দেখাচ্ছে যে ওরা দেখে এসছে লালবাতি এরিয়ায় সীমা কাজ করতো, ওরা নিজের চোখে দেখে এসছে। আবার এরা নিজের চোখে দেখে কোথায় গিয়ে, ঠিক ওই লালবাতি এরিয়ায় ঢুকে যায়, কোনোটা পন সাইডে ঢুকে যায়, মানে এদের চারিদিকে বিচরণ, এরা বিচরণ করতে পারবে, কিন্তু যাকে নিয়ে উঠিয়ে নিয়ে এসছে সে সবচেয়ে খারাপ। তা আমি বলি ফাটিটা তোকে তো ফাটিয়ে দিচ্ছে, তো তলা চৌচির করে দিচ্ছে। সীমা যেইভাবে এই তিলোত্তমার ঘটনার সাথে যারা জড়িয়ে রয়েছে, আনুষঙ্গিক বিষয়গুলো এবং রাজ্য রাজনীতিতে সবচেয়ে হট টপিক, হট কন্টেন্ট সংবাদগুলো সে কিন্তু পরিবেশন করছে তার চ্যানেল। আমরা তিলোত্তমাকে নিয়ে কবার বলছি, যা ভিডিওর মধ্যে আমরা উই ডিমান্ড জাস্টিস করছি। এবং আমি আমার কথা বলছি, আমি একদম ময়দানে রয়েছি, একদম খোদ এই আন্দোলনের সাথে জড়িত রয়েছি, আমার কথা ছাড়ুন। আমি বলছি সীমা তো এত খারাপ, সীমা ফাটিটা ঘাটিটা ঝাঁটিটা, তাহলে এই ফাটিটা বমি করছে যখন রুমালিকে নিয়ে, ক্যাথাকুরানিকে নিয়ে, আরও আনুষঙ্গিক সবাইকে নিয়ে, তখন সেই বমিটা ঘটঘট করে এই লাখর দালাল খেয়ে নিচ্ছে। খেয়ে বলছে, যখন সে তিলোত্তমাকে নিয়ে বলছে তখন সে সাইড কেটে বেরিয়ে আসছে, কারণ তিলোত্তমা ও জানেই না বিষয়টা। এই যে বাংলাদেশের ঘটনা, ও বলছে না আসলে এরকম একটা সেন্সিটিভ বিষয়, তো আরে সেন্সিটিভ বিষয় সারা দুনিয়া কেঁপে যাচ্ছে, আর তুই ওই কাপাকাপিতে কিছুই করছিস না। এই কোটা আন্দোলন, হাসিনা কি করে কর্পূরের মতো ডুবে গেল, আর তার কেন ওরার পিছনে কি কারণ, তুই কোনোদিন বলেছিস ভিডিওর মাধ্যমে? তুই জানিস বাংলাদেশ কেন আজকে এই পরিস্থিতির সম্মুখীন? জানিস না। তোর বেশি দূরে না, তোর কলকাতায় হচ্ছে তিলোত্তমার ঘটনা, আর জিকর মেডিকেল হসপিটাল অ্যান্ড যেটাকে বলা হয় কলেজ, তাহলে সেখানকার বিষয়টা তো নকু দর্পণে নেই। সীমা তো বলছে, এটা তো স্যালুট সীমাকে, তাকে মানে অ্যাপ্রিসিয়েট করা যেতেই পারে যে তিলোত্তমার ঘটনাটা সীমা খারাপ, এইটা তোরা পুরো বুঝিয়ে দিয়েছিস। সেই খারাপ মহিলাও এই তিলোত্তমাকে নিয়ে দিনের পর দিন নিজে জানছে বুঝছে, তারপর মানুষের সামনে তুলে ধরছে কোনটা কতদূর কি এগুলো। এই রকম একটা মর্মান্তিক ধর্ষণ করে খুন না খুন করে ধর্ষণ, সেই বিষয়টা মানুষের মাথার মধ্যে যেন সব সময় চালিত হয়, সেইটা নিয়ে সীমা তুলে ধরছে। সেই বিষয় একটা ফোঁটা এই লাতখোর দালাল যে ঘুম থেকে উঠে আগে দেখে কোন নারীকে আগে অন্য পুরুষের সাথে বিছানায় শোয়াবো, হতচ্চারী অসভ্য কুলাঙ্গার কুল ওটা বজ্জাত মেয়ে ছেলে, ও বগদাদার সাথেও শুয়ে দিল। বগদাদার অনেকটাই বড় ক্যাথাকুরানির থেকে, কিন্তু ক্যাথাকুরানি যেই কাজটা করে বেরিয়ে এসছে, এসে বলছে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, তারপরে এইরকম একটা লাতখোর লিকেজবালি দালালকে ধরেছে, সেই জায়গায় আমার অবজেকশন। তাহলে আজকে সীমা, এই যে তিলোত্তমা, এই যে আজিকর কাণ্ড, তার নকুদর্পণে কি সুন্দর করে তুলে ধরছে, আর আমরা কি করছি, মানে আয় 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 দেখ আমি কিরকম পারি পুরুষের সাথে একটা নারীকে শুয়ে দিতে না দেখে। এই নোংরামিগুলো আমাদের ওয়াইটিতে প্রতিনিয়ত হচ্ছে। এরাও লুক লাইকে ওই রকম তিলোত্তমার সহপাঠী যারা তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করেছে। আমি তো মনে করি সব জায়গায় রয়েছে, ওই মুখের মানুষের আড়ালে মুখোশ পরে পরে ঘুরে বেড়াচ্ছে। তাই এইটাই হচ্ছে লিকেজবালি দালাল, আরও কয়েকটা আছে হাতে গোনা, সারা দিন তাদের একদম দেখাচ্ছে দেখো আমরা কত সতী। যাই হোক, আমি যেটা বলতে বসলাম যে মা আর মেয়ের ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন যে ও দুদিন ছিল না। সত্যি রিলস করছে ও, আচ্ছা ওর ওই প্রমোশনাল ভিডিওগুলো নাকি করেছে, তখন ও করতে পেরেছে।
সত্যি মানুষ কতটা ব্যভিচারিণী হতে পারে সেটা নিজেই আবার নিজের মুখ দিয়ে বলে দিচ্ছে। তাহলে এরা কখনো অনেস্ট না? তাহলে অনেস্ট যারা না তাদের সম্পর্কে বলা যেতে পারে না। আর যারা বলছে তারা ওই যে নোংরাকে সাপোর্ট করে, তারাও এইরকম নোংরার সাথে জড়িত, তাই জন্য সাপোর্ট করে। তাই এইটুখানি আমার বলা, এই দাদা এই হ্যাঁ জলন্দি বুড়ি, হ্যাঁ রে তুই সেই কচি এলাকার ফটো ছাড়ছিস কেন? তার হেক্স তোলার চেষ্টা করছিস? হ্যাঁ, তুই যে কত ড্যাশারি, মানে কত বারো ড্যাশারি তুই পুরো বুঝিয়ে দিচ্ছিস। হ্যাঁ, জানো আমার মেয়ে ছেলে কাকু, জলপাইগুড়ি কাকু লাগে। হ্যাঁ, তোমার এখনও সুড়সুড়ি খেতে ইচ্ছা করে? হ্যাঁ, খুব ইচ্ছা করে না? নিজের কচি সেজে অন্যকে বুড়ো বানিয়ে সুড়সুড়ির জায়গা মতন দিতে ইচ্ছা করে না মুখ দিয়েই? জলপাইগুড়ি তোমারও কাকু দীপ্ত বাবু, আর লোকটা হচ্ছে সন্দীপ। তোমার জুতাতে হয়, বুঝছো? ওই ফটো দিয়ে কাকে হেক্স তুলছো গো হাপু বুড়ি? চলো এইটুখানি তোমায় দিলাম, পরে আবার আসবো। চলো বন্ধু, আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। লাটকোর দালালের কোনো কালচার নেই, কোনো শিক্ষা দীক্ষা নেই, ঠিক ওই নোংরা নিয়েই তার নাড়াঘাটা। এখন এই বাথরুম মডিউলার কিচেন করছে, একদম সীমাকে সকাল থেকে আরম্ভ করে রাত্রিবেলা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব জায়গায় সীমা 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 সীমা। সীমা হচ্ছে অসীম সীমা। চলো, লাভ ইউ অল।